তারেক রহমানের ময়মনসিংহ সফর নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, দুপুর 2:30টার দিকে তো সার্কিট হাউস মাঠে জনসভায় তারেক রহমানের যোগদান করার কথা। সবশেষ তথ্য কি আছে জানাবেন, এবং নিরাপত্তা সহ প্রস্তুতি সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। পারভিন, দুপুর 2:30টার দিকে তো সার্কিট হাউস মাঠে তারেক রহমানের যোগ দেওয়ার কথা জনসভায়। সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জনসভা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভালুকা পর্যন্ত এসেছেন বলে মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং মঞ্চে স্থানীয় নেতারা আছেন। এই ময়মনসিংহ বিভাগে 4টি জেলার 24 জন প্রার্থীকে আজ মঞ্চে তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করে দিয়েছেন। ইতিমধ্যেই এই জনসভার মাঠে নেতাকর্মীরা কিন্তু আগের চেয়ে উপস্থিতি বেড়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, মাঠের অনেকটাই ভরে গেছে, যদিও পুরোপুরি হয়নি। আশা করা যায় তারেক রহমান এই জনসভা পর্যন্ত আসতে আসতে যে সময়টা লাগবে তখন নেতাকর্মীরা পুরোপুরি চলে আসবে। যদিও আমরা সিলেটে দেখেছিলাম যে 7টা থেকে বা 6টা থেকে কানায় কানায় পরিপূর্ণ ছিল মাঠ, কারণ তখন তারেক রহমান আগের রাতে সিলেটে এসে অবস্থান করছিলেন। আজকে তিনি সকালে ঢাকা থেকে রওনা দিয়েছেন এবং ভালুকা পর্যন্ত এসছেন। আরো হয়তো 1 ঘন্টা লাগতে পারে, তারপর তিনি জনসভায় আসবেন। তার আগেই হয়তো কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে ময়মনসিংহ সার্কিট হাউসের এই জনসভার মাঠ। তারেক রহমান আজ ময়মনসিংহ বিভাগের 4টি জেলার 24 জন বিএনপির প্রার্থী রয়েছে, সেই প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। তারা অনেকেই এখন জনসভার মঞ্চে এসে পৌঁছেছেন। সেই প্রার্থীদের পক্ষে তারেক রহমান ভোট চাইবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন এবং যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো তিনি দিচ্ছেন, বিভিন্ন নির্বাচনী সফরে গিয়ে, এর আগে চট্টগ্রাম সফরে গিয়েছেন, সিলেট সফরে গিয়েছেন, আজ এসেছেন ময়মনসিংহ বিভাগে এবং সেই প্রতিশ্রুতি তিনি দেবেন এবং এই এলাকার মানুষের কাছে তার যে মনোনীত প্রার্থী, বিএনপির যে মনোনীত প্রার্থী, সেই প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন এবং আগামীতে তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে তিনি দেশের জন্য কি কি করবেন বা এই এলাকার কি কি সমস্যা আছে সেগুলো তিনি প্রতিশ্রুতি দেবেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে তারেক রহমান যেখানে যাচ্ছেন সেই এলাকার যে স্থানীয় সমস্যা, সেই সমস্যাগুলো ধরে কিন্তু তিনি সেই সমস্যাগুলো চিহ্নিত করে উল্লেখ করে সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। ময়মনসিংহের আগে তিনি সিলেটেও স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন, চট্টগ্রামেও দিয়েছেন। আজকে আমরা জানি যে ময়মনসিংহ এখানে যে নেতাকর্মীরা এসেছেন তারা অনেকটা আশা নিয়ে বসে আছেন যে তাদের যে স্থানীয় আরো কিছু দাবি দেওয়া আছে সেগুলো হয়তো তারা তুলে ধরবেন এবং বিএনপি চেয়ারম্যান সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দেবেন, সেই দাবি দেওয়া বাস্তবায়নের। পুরো জনসভার যে নেতাকর্মীরা এসছেন তারা অপেক্ষা করছেন বিএনপির চেয়ারম্যানের জন্য, কারণ তিনি 22 বছর পর এই ময়মনসিংহে আসছেন। এর আগে 2004 সালে তিনি এসছেন। জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে তারেক রহমানের জনসভা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারভিন।